14 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। আগামীকাল দ্বিতীয় বৈঠকের ডাক দিয়েছে প্রধান উপদেষ্টা। বাড়ি ভাড়া 70% ও চিকিৎসা ভাতা 4,380 টাকা বৃদ্ধি। প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। বিস্তারিত আলোচনা করার শুরুতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীকাল নতুন বৈঠকের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির সুপারিশপত্র জমা দেবেন পে কমিশন। ইতিমধ্যে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন, হয়তো তাদের সকল দাবি পূরণ করা সম্ভব নয়। তবে অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে 14 গ্রেডে নবম পে স্কেল কার্যকর করার ফলে অধিকাংশ সমস্যায় দূর করা সম্ভব। বিশেষ করে গ্রেড সংখ্যা বৃদ্ধির কারণে কর্মচারীরা বেতনের সমস্যায় জর্জরিত ছিলেন। তাই তাদের সকল ধরনের সমস্যা দূর করে 14 গ্রেডে কার্যকর ঘোষণা করেছে পে কমিশন। কর্মচারী মহলের একাধিক সদস্যরা এই বিষয়টি নিশ্চিত করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সকল দায়িত্ব পে কমিশনের উপর পড়ায় তারা বেতন বৃদ্ধির বিষয়গুলো চূড়ান্ত করতে সক্ষম হয়নি। তাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয় সরাসরি কাজ করলেও সেখানে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত পৌঁছাতে সক্ষম হয়নি পে কমিশন, যার ফলে প্রধান উপদেষ্টা নতুন সিদ্ধান্ত নিয়ে আগামী রবিবার সময় বেঁধে দিয়েছেন। রবিবারের মধ্যে পে কমিশনকে রিপোর্ট জমা দিতে কড়া নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক তথ্য উঠে এসেছে। তারা বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করে সরকারিভাবে গেজেট প্রকাশ করা হবে আগামী 21 জানুয়ারি। চূড়ান্ত সভায় ডেডলাইন ইতিমধ্যেই আগামী 21 তারিখ নির্ধারণ করেছে প্রধান উপদেষ্টা। তাই আগামী 21 তারিখ সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের সকল ধরনের সুযোগ সুবিধার মূল সনদ। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়াও গত 8 তারিখের বৈঠকে সচিবরা ইতিবাচক তথ্য দিয়েছেন। সচিবরা বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে যে ধরনের অর্থনৈতিক সমস্যা দেখা দিবে সবগুলোই অর্থ মন্ত্রণালয় থেকে নিরসন করতে হবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গেজেট প্রকাশের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন সরকার প্রধান, তাই পে কমিশনের উচিত দ্রুত তাদের রিপোর্ট অর্থ মন্ত্রণালয়ের কাছে পেশ করা। অর্থ মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলো কার্যকর করার বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছে সংশ্লিষ্ট মহল। তারা বলেন, নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা খুবই কঠিন একটি কাজ ছিল, কিন্তু আমরা যথাযথ চেষ্টার মাধ্যমে সেটা সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমরা চাই সরকারি চাকরিজীবী আর্থিকভাবে শক্তিশালী হোক, তাই তাদের অর্থনৈতিক সকল সমস্যা দূর করে বেতন বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। আমরা এরই মধ্যে কয়েক দফায় বৈঠক করেছি, তবে এই বৈঠকের মাধ্যমে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু গত 8 তারিখের বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা ইতিবাচক তথ্য দিয়েছেন। তথ্য অনুসারে বেতন সর্বনিম্ন 21,000 টাকা বৃদ্ধি করা হলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। একই সঙ্গে যারা উচ্চ গ্রেডের কর্মকর্তা আছেন তাদের জন্য পে কমিশনের নিকট থেকে বেতন 90% পর্যন্ত বৃদ্ধির নতুন রূপরেখা তৈরি করা হয়। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে 90% বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কথা উঠলেও অবশেষে আজ বিভিন্ন পত্রপত্রিকায় 90% বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিবাচক তথ্য তুলে ধরেন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়। তাই ধারণা করা হচ্ছে 90% হারে সরকারি চাকরিজীবীরা পাবেন নতুন বেতনের সুযোগ সুবিধা। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, আমরা এখন গেজেট প্রকাশ না করার অন্যতম কারণ হচ্ছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা। এই 3টি ভাতা বৃদ্ধির বিষয় এখন পর্যন্ত পে কমিশন নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই পে কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে এই 2টি ভাতা নতুনভাবে সংযোজন করার জন্য। কিন্তু আজ পে কমিশন গণমাধ্যমে তাদের ভাতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে একটি তালিকা উপস্থাপন করেন। তারা বলেন, যদি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাসা ভাড়া 70% পর্যন্ত বৃদ্ধি করা হয় তাহলে তারা সাবলীলভাবে জীবনযাপন করতে পারবেন। 2015 সালের 8ম বেতন স্কেলে তাদের মোট বেসিকের 50% বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। তবে আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করার ফলে 70% বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করা যাচ্ছে এই সিদ্ধান্ত আগামী 21 জানুয়ারির বৈঠকে নতুন গেজেটে উল্লেখ করা থাকবে। চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে আরও একটি নতুন তথ্য দিয়েছে পে কমিশন। তারা বলেন, চিকিৎসা ভাতা বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীরা মাত্র 1500 টাকা পেয়ে থাকেন। তাই তাদের জন্য এই ভাতা সরাসরি বাতিল করে 4,380 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে খসড়া আমরা উপস্থাপন করব সেখানে এই বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়েছে।
আগামী রবিবার বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি সরাসরি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে। একই সঙ্গে অর্থ উপদেষ্টাকে নির্দেশ দেওয়া হয়েছে বাজেট সংশোধন করে আগামী ২১ জানুয়ারি দ্রুত গেজেট প্রকাশ করার জন্য। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ২১ জানুয়ারি ডেডলাইন প্রকাশ করা হয়েছে। আশা করা যাচ্ছে ২১ তারিখের মধ্যে সরকারি চাকরিজীবীরা ৯০% হারে বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা ভোগ করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।